হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়াল বিডি থেকে আপনাকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসব মুখে ফেসে স্পট থাকলে সেই স্পটটি কিভাবে দূর করবেন। আমরা ফাইলে ওপেন করে আমরা এখানে ওপেন যে অপশনটা আছে সেই ওপেন অপশনে চলে গেলাম। এখান থেকে আমরা যে ছবিটি আমরা সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে অনেক স্পট, ছবিটিকে জুম করে নিলাম। ছবির অনেক স্পট, সেই স্পটটি আপনি কিভাবে দূর করবেন সেটা আজকে আমরা এই টুলের মাধ্যমে আপনাকে দেখাই দেব। যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই টুলটি হেলিং ব্রাশ টুল, কন্ট্রোল জে শর্টকাট আছে, সে কন্ট্রোল জে দিয়েও আনতে পারেন। সেই টুলটির সাহায্যে আমরা এই স্পটটি আজকে দূর করব। আমরা ছবিটি একটু জুম করে নিই আমাদের সুবিধার্থে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন স্পটটি, আমরা এটাকে দূর করে দেব। আমরা এই টুলটির ব্যবহারে আমরা এটিকে একটু বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এটাকে আমি বড় ছোট করতে পারেন, এবং কি রাইট বাটন ক্লিক করে মাউসের আপনি এটা বড় ছোট করতে পারেন। তো আমার সুবিধার্থে আমার যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিব। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিচ্ছি। দেখেন এখানে আমি কি করলাম, আলট্রা বাটন প্রেস করে আমি একটা ভালো জায়গায় ক্লিক দিয়ে আমি এটাকে পেশ করতেছি। দেখেন আমার ছবিটি অনেক স্পটটি চলে যাচ্ছে। স্পটটি দেখুন, স্পটটি অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে। দেখেন আমার স্পটটি অনেক ক্লিন হয়ে যাচ্ছে। এইভাবে স্পটটিকে আপনারা ভালো একটা ক্লিন জায়গায় আপনি আলট্রা প্রেস করে কপি করে নিয়ে আপনারা এখানে করে দিবেন, ফাস্ট করে দিবেন, তাহলে আপনি দেখবেন যে অনেকটাই সুন্দর চলে আসতেছে। স্পটটি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন স্পটটি চলে যাচ্ছে। আমরা স্পটটিকে আরও ভালোভাবে তুলে দিলাম। আপনারা একটু দেখেন এইদিকে, এখন দেখেন আমার স্পটটি সম্পূর্ণ চলে গেছে। এখানে স্পটটি চলে গেছে, আমার স্পটটি রয়ে গেছে এখানে। আমরা স্পটটি এভাবে ক্লিন করে দেব। অপেক্ষা করেন, সমস্ত স্পটটিকে আমি আপনাদের ক্লিন করে দিচ্ছি। আমরা একটু ওইটাকে বড় করে নিলে আর একটু আমাদের সুবিধা হবে। ছবিটাকে একটু জুম করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমাদের যে দেখতে পাচ্ছেন স্পটগুলি রয়ে গেছে, স্পটগুলি আমরা আরও একটু শার্পনেস করে নেব। আমাদের এই টুলটি অনেক ভালো একটা কাজ করে, এর মধ্যে গ্লো চলে আসে। যে দেখেন অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে, অনেকটাই ক্লিন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে এটাকে আমরা আরও ভালো মতো ক্লিন করতে পারি। সেটা হচ্ছে আমরা ফটোশপের আরেকটা অপশন রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বৃত্ত আকারে এগুলো হয়ে আছে, সেগুলোকে ক্লিন করার জন্য আমরা চলে যাব ফটোশপের ফিল্টারে। ফিল্টারে ক্লিক দেওয়ার পরে যে গেইন সার্জারি নামে একটা অপশন আছে, গেইন সার্জারি 2, এখানে রিমুভ গেইন 2, এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমাদের ছবিটি দেখেন অনেক শার্পনেস চলে আসছে ছবির মধ্যে। তো আমরা ছবিটিকে একটু ছোটো করে নিলাম। দেখেন অনেকটা শার্পনেস চলে আসছে। তো আমরা যে পূর্বে যে ছবিটি ছিল সেই পূর্বের ছবিটি আমরা এখন দেখব যে আমাদের আগের ছবিটি কেমন ছিল। ছবিটি সেভ করে নিলাম। এখন আমি সেই ডেস্কটপে সেই ছবিটি আমি আবার নিয়ে আসি। এটা আমার আগের ছবিটি, এই ছিল আমার আগের ছবি, এটা হলো আমার পরের ছবি। আপনারা দেখেন এই ছবি আর এই ছবির মধ্যে কত তফাৎ। এই ছবিতে আমাদের স্কিন কত অনেকটা সুন্দর এই ছবিতে, আর এটাতে দেখেন আমাদের স্কিনটা অনেকটা গ্লো চলে আসছে স্কিনের মধ্যে, আর এই ছবিতে আমাদের সেই স্পটটি রয়ে গেছে। মূলত এইভাবে কাজ করলে খুব ভালো হয়।
এটা দেখুন দুটি ছবি পাশাপাশি করে রাখছি। এই ছবিটি কত ক্লিন হয়ে গেছে। এই ছবিটি সেই স্পটটি একবারই চেনাই যাচ্ছে না যে আসলে স্পট ছিল। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের MS tutorialBD পক্ষ থেকে এপিসোড। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকন বাটনটিতে ক্লিক দিয়ে রাখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে আমরা উৎসাহিত থাকব। আর চাইব যেন আরও আমরা পরের ধাপে ভালো ভিডিও আমরা দিতে পারি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।